প্রযোজক ইকবালের ভাষায় শাকিব খান ও বুবলির তো বিয়ে হয়নি। শাকিব খান নিজে আমাকে এই কথা একাধিকবার বলেছেন, কিন্তু বুবলি বলেছেন কাবিন হয়েছে তাদের। তাকে আমি বলেছি কাবিন হলে তোমাদের কাবিননামা দেখাও। আমাকে কাবিননামা দেখাতে পারেনি বুবলি। শুধু আমাকে কেন, আর যে কিপ্রিয়ার শোতে কিপ্রিয়াও বলেছিল কাবিননামা শো করতে, সেখানেও ব্যর্থ হয় বুবলি কাবিননামা শো করতে। প্রযোজক এমডি ইকবাল বলেন, বুবলিকে আমি নিজেই প্রশ্ন করেছিলাম শাকিব খানের সঙ্গে বিয়ে নিয়ে, সে কিন্তু আমাকে কাবিননামা দেখাতে পারেনি। এ সময় আলাপচারিতায় বুবলি অভিনীত বীর সিনেমার শুটিং এর কথাও উঠে আসে। এ ব্যাপারে ইকবাল বলেন, যখন সিনেমাটির আইটেম গানের শুটিং হয় তখন ক্যামেরাম্যানকে বলেছিলাম আমি ক্যামেরা যেন বুবলির পেট পর্যন্ত না যায়, শুধু বুক থেকে মাথার উপরেই থাকবে, কেননা আমি সবই জানতাম, আমাদের ইউনিটের সবাই জানতো, কিন্তু সবাইকে বলে দেওয়া হয়েছিল কেউ যেন সিনেমার স্বার্থে মুখ না খুলে। প্রযোজক ইকবাল বলেন, কখনোই আমি কাউকে নিয়ে পরচর্চা করি না বা কারো ক্ষতি হোক এটা আমি চাইনি, তাই সে সময় আমি এসব নিয়ে মুখ খুলিনি। এমডি ইকবালের ভাষ্য মতে, শাকিব আমাকে বুবলির ব্যাপারে জানানোর পর তাকে বলেছিলাম তুমি কাজটি ঠিক করনি, আমি সঠিক ছিলাম। শাকিব খান যদি এমন কিছু না করতো তাহলে আজ এমন পরিস্থিতির মুখে পড়তে হতো না। তবে এ প্রসঙ্গে নায়িকা বুবলির দাবি, আমাদের কাবিন হয়েছে এবং কাবিনের কাগজ শাকিবের কাছে রয়েছে। আমি বিভিন্ন সময়ে শাকিবের কাছে চেয়েছিলাম কাবিননামা, কিন্তু সে আমাকে দেখায়নি। এদিকে গতকাল নায়িকা শবনম বুবলি থানায় গিয়েছিলেন তার বিরুদ্ধে এ সকল মিথ্যা অভিযোগ নিয়ে। ঢালিউড সুপারস্টার শাকিব খানের হাত ধরে বসগিরি সিনেমার মাধ্যমেই ঢাকায় চলচ্চিত্রে ডেবিউ হয় শবনম বুবলির। এরপর এ নায়কের সঙ্গে কয়েকটি ব্যবসা সফল সিনেমা উপহার দেন। একসঙ্গে কাজের মাঝে প্রেম ভালোবাসার সম্পর্কে জড়ান, তারপর একটি পুত্র সন্তানের জন্ম হয়, কিন্তু এই বিয়ে ও সন্তান নিয়ে চলছে বিতর্ক।